রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানির মশলা দিয়ে আপনি খুব সহজে বাসায় এরকম একটি ঝরঝরে চিকেন বিরিয়ানি রান্না করতে পারবেন। আজকে পুরো প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে এত ঝরঝরে চিকেন বিরিয়ানি বাসায় রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানির মশলা দিয়ে রান্না করি। প্রথমে একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে তাতে 1 মুঠ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ করে আদা রসুন বাটা, সামান্য একটু লবণ দিয়ে অল্প করে ভেজে নেব। তারপরে 1/2 চামচ করে হলুদ, 1/2 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ ধনিয়া ও 1 চামচ জিরা গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে 2-3 মিনিট কষিয়ে নেব। তারপরে আমি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানির মশলা 1/2 প্যাকেট এখানে দিয়ে দিলাম। এবার 2-3টা কাঁচামরিচ আর আগে থেকে আমি 2 টেবিল চামচ বাদাম বাটা ও 2 টেবিল চামচ টক দই একসাথে মিক্সড করে রেখেছিলাম। এখন এই মিক্সড করা বাদাম ও টক দইটা আমি এখানে দিয়ে দিলাম। সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ টমেটো সস। তারপরে মশলাটা 5 থেকে 6 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। মাংস দেওয়ার আগে এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিয়েছি। তারপরে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসটা আমি মশলার সাথে দিয়ে 5 থেকে 6 মিনিট আবারও মাংস ও মশলাটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে কষিয়ে নেব। তারপরে 1/2 বাটির মতো পানি দিয়ে মাংসটাকে আমি 10 থেকে 15 মিনিটের মতো মিডিয়াম আঁচে ঝোলটাকে ঘন করে রান্না করে নেব। এখন আমি চুলায় আবারও একটি প্যান বসিয়ে তাতে ভাতটা রান্না করে নেব। এজন্য পরিমাণ মতো তেল দিয়ে গোটা গরম মশলা ও কিছুটা পেঁয়াজ ও 3-4টা কাঁচামরিচ দিয়ে হালকা করে ভেজে নেব। তারপরে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখা পোলোয়ার চাল এখানে দিয়ে আমি এটাকে 6-7 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নেব। চালটা ভাজার সময় চুলার জাল অবশ্যই মিডিয়াম করে রাখতে হবে। এবার পরিমাণ মতো পানি ও স্বাদ মতো লবণ, সাথে আগে থেকে যে বিরিয়ানির মশলাটা আমি রেখেছিলাম ওই বিরিয়ানির মশলাটা দিয়ে চালটাকে আমি 15 মিনিটের জন্য মিডিয়াম আঁচে দমে রেখে দেব। আর ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো ও লাইক করে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তারপরে ভাতটা রান্না হয়ে গেলে অর্ধেক ভাত উঠিয়ে আমি মাংসটা এর উপরে দিয়ে দেব। সাথে উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা, কিশমিশ, বাদাম ও ঘি দিয়ে দিয়েছি। এবার উপরে আবারও ভাত দিয়ে আমি লেয়ার করে নিয়েছি। এভাবে আপনি 1-2টা করে লেয়ার করে নিতে পারেন। আমি এখানে একটা লেয়ারই করেছি। এবার উপর থেকে কিছুটা বাদাম, কিশমিশ, বেরেস্তা, মুরগির মাংসের যে রান্না করা ঝোল ছিল, ঝোল, কাঁচামরিচ, গোলাপ জল, কেওড়া জল দিয়ে আমি এটাকে দমে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমার বিরিয়ানিটা একদমই পরিবেশন করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। আপনারাও বাসায় চাইলে ঝটপট এই বিরিয়ানিটি সহজে রান্না করে নিতে পারেন।